নমস্কার, কেমন আছো সবাই? আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল সকাল উঠোনে দেখো খুব সুন্দর ঝলমলে রোদ বেরিয়েছে। আজকে ভাগ্যটা ভীষণ ভালো, শীতের সকালে এত ঝলমলে রোদ কিন্তু খুব একটা দেখা যায় না। আজকে অনেক ভোর ভোর করে উঠেছিলাম, তবে যখন দরজা খুলি দেখি চারিদিকে কেউ ওঠেনি, আর ঘন কুয়াশাও ছিল। সেই জন্য এক প্রকার দেরি করেই উঠেছি। তারপর ওঠার পর দেখছি যে আমাদের পুরো উঠোন ল্যাপা হয়ে গেছে। আসলে সকালবেলায় শাশুড়ি মা গোবর দিয়ে উঠোনটা লেপেছে। যাই হোক, যেহেতু ঘরে দরজা বন্ধ করে একটু শুয়েছিলাম, চোখটা একটু এঁটে গিয়েছিল, তো তাই উঠতে অনেকটা দেরি হয়েছে। ঝটপট করে উঠে বাসি ঘরদোর ঝাড় দিয়ে নিয়েছি। বাসি কাপড়টা আগে চেঞ্জ করে নিয়েছি, তবে তারপর আমি আজকে সিঁড়িটা ঝাড় দিয়েছি। আর এদিকে খেয়াল করো, শীতের হাত থেকে বাঁচতে কত প্রোটেকশন আমাদের দিতে হয়। মশারির উপরে একটা চাদর দিয়েছি, মশারির চারিদিকে চাদর দিয়েছি। আর জানো তো, যখন ঘরে এসেছিলাম তখন ঘরে ম্যাও ম্যাও করে বিড়াল ডাকছিল। আমি ভাবছি কোথা থেকে এত আওয়াজ আসছে, পরে দেখছি আমার দুষ্টুটা আমার সঙ্গে দুষ্টুমি করছে। ও জানো তো অনেকক্ষণ আগেই উঠে পড়েছিল, তবে চোখ খুলছিল না। আর এখন দেখো আমাকে দেখে কেমন হাসছে। আসলে হাসিটা জোর করে দিচ্ছে, মন থেকে নয়। যাকে চলো, গল্প করতে করতে কয়েকটা ভেজা জামা কাপড় ছিল আগের দিনের, সেগুলো কিন্তু বাইরে বার করে নিয়ে এসেছি। আর এই যে এখন একটু মেলে দিচ্ছি। আজকে মনে হচ্ছে মোটামুটি ভালোই রোদ আসবে। তবে কি, জামা কাপড়গুলো অর্ধেক শুকানো ছিল, তো শুকোতে আজকে আর কোনো রকম কোনো অসুবিধে হবে না। যাই হোক, এরপরে প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু টেবিলটা বাইরে বার করে নিয়েছি। আর তারপর টেবিলটাকে এখন একটু সুন্দর করে মুছেও নিচ্ছি। আসলে সারা রাত আলগায় পড়ে থাকে, কি নাকি হাটে তার ঠিক আছে, সেজন্য একটু মুছে নিলাম। কেন কি, এরপরে চা খাওয়া থেকে শুরু করে ছেলের দুধ খাওয়ানো, সকালবেলার ভাত খাওয়া সবই তো টেবিলের উপর হবে। আজকে ওদিকের কাজকর্ম সারতে সারতে একটু লেটই হয়ে গেছে। তারপর দেখলাম ছেলেটাও যখন উঠে গেছে, তাহলে সকালের ব্রাশটা দুজনে একসাথেই করি। সকালে ব্রাশ একসাথে করার পর মুখ ধুয়ে সোজা এখন ঘরে চলে এলাম। আর সেই ফাঁকে বালিশ কম্বল সমস্ত কিছু ভাঁজও করে নিয়েছি। আর এদিকে শোকেসের সামনে একটা চেয়ারে একের পর এক সাজিয়ে রেখেছি। যখন বিছানা গোছাবো তখন এখান থেকে বালিশ কম্বলগুলোকে নিয়ে গিয়ে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নেব। তবে আপাতত হালকা করে বিছানাটাকে ঝেড়ে নিয়েছি, কেন কি সোনাকে তো একটু বই পড়াতেও বসতে হবে। আচ্ছা, খেয়াল করো, গল্প করতে করতে সকালের যে স্কিন কেয়ারটা সেটাও কিন্তু করে নিলাম। সোনাকে মুখ ধোয়ানোর পর মুখে ক্রিম লাগিয়ে দিয়েছিলাম। তারপর ইন্ডাকশানে একটু দুধ গরম করতে বসিয়েছি। এখন ছেলেটাকে দুধ খাইয়ে দেব, আর তারপরে নিজের জন্য একটু চা করে নেব। প্রথমেই বললাম আজকে একটু দেরি করে উঠেছি, সেই জন্য ছেলেটাকে একটুখানি দুধ দেব, এই 1 কাপ মতো। আর দুধের সঙ্গে দিচ্ছি হচ্ছে একটু আখের গুড়। কেন কি, শুধু দুধ তো বাচ্চারা খেতে চায় না, তাই ওর দুধে সামান্য একটু করে আখের গুড় দিচ্ছি। আসলে ওর জন্য কমপ্লান কিংবা পিডিয়াশিওর কিনতে নাজিরপুর যেতে হবে। এখন তো একা একা যাওয়া সম্ভব নয়, তাই যখন আমার বর আসবে দুজন একসাথে গিয়ে ওর হেলথ ড্রিঙ্কটা কিনে আনবো। আপাতত একটু আখের গুড় দিয়ে দুধ খাক, তারপরেই কয়েকদিন পর যাবো খন। আর দেখো, এদিকে গল্প করতে করতে নিজের জন্য চাটাও রেডি করে নিয়েছি। তারপর অফ ক্যামেরায় বসে চা খাওয়ার পর এদিকে গ্যাসটা একটু মুছে নিলাম। গ্যাসটা আগেই মুছে রেখেছিলাম, তবে যেহেতু একটু দুধ একটু চায়ের ছিটেফোঁটা পড়েছে, সেই জন্য অল্প থাকতে থাকতে পরিষ্কার করে নিয়েছি। ওদিকে ভাতটা বসিয়ে সোজা চলে এসেছি কারি পাতা তুলতে। আর খেয়াল করো, এটা হচ্ছে আমাদের কারি পাতা গাছ। এখান থেকেই প্রয়োজন মতো কারি পাতা তুলি এবং সেখান থেকেই রান্নাবান্না সব কিছু সারি। আজকে করব ডাল, সেই সাথে করব আলু ভাজা এবং করব হচ্ছে ডিম ভাজা। সব কিছুই আমি কেটে কুটে রেডি করে নিয়েছি। আমার গতকালকের ব্লগে কাবেরিদি কমেন্ট করেছে যে রান্নাটা রিমি ভালো করো। সত্যি বলতে আমি রান্নাবান্না খুব একটা ভালো পারি না দিদিভাই, তবে আমার যতটুকু যা কাজ কিংবা যতটুকু যা করতে হবে, নিজের যতটুকু কর্তব্য সেটুকুকেই মেনে চলার চেষ্টা করি, সেটুকুকেই মন দিয়ে করার চেষ্টা করি। বাদবাকিটা ঈশ্বরের ইচ্ছেতে হয়। আসলে বিয়ের আগে কখনো রান্নাবান্না করিনি, কখনো কোনো কাজ করিনি। তবে বিয়ের পর একটু একটু করে শ্বশুরবাড়ির সঙ্গে মানিয়ে নিতে নিতে প্রত্যেকটা মেয়ে রান্নাবান্না থেকে শুরু করে সব কিছু কাজ শিখে নেয়, সব কিছু রপ্ত করে নেয়। প্রথম প্রথম হয়তো শ্বশুরবাড়ির সঙ্গে মানিয়ে নেওয়াটা একটু কষ্টকর হয়ে যায়, তবে তাদের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে থাকতে থাকতে সব কিছু আমরা শিখে যাই, সব কিছু আমরা মানিয়ে নিতে থাকি। তাদের জীবনযাত্রা, তাদের রান্নাবান্না, তাদের সমস্ত কিছু আমরা একদম নিজেদের
মতো করে তখন মেনটেন করতে পারি। সব মেয়েদের ক্ষেত্রে এইটাই হয়। আসলে কি বলতো, পরিবারের প্রত্যেকটি মানুষের সঙ্গে মানিয়ে নিয়ে তাদের সঙ্গে শিখে সংসারের প্রত্যেকটি কাজ দক্ষতার সঙ্গে হ্যান্ডেল করাটাও কিন্তু একটা আর্ট, তাই না? তো একটা কথা কি, বিয়ের পর প্রথম এই বাড়িতে এসে খুব একটা মানিয়ে নিতে পারতাম না। আসলে আমি হচ্ছে ঘটি বাড়ির মেয়ে, আর শ্বশুর বাড়ি হচ্ছে বাঙাল বাড়ি। সেজন্য রান্নাবান্নাতেও একটু পার্থক্য ছিল। তার উপরে কাজ কর্ম, তাদের ভাষা, সব কিছুতেই একটু অসুবিধে হতো। তবে আস্তে আস্তে তাদের সঙ্গে থাকতে থাকতে আমি সব কিছু এখন বুঝতেও পারি। তাদের রান্নাবান্না না রান্না করতে কোনো অসুবিধে হয় আমার, না তাদের রান্নাবান্না খেতে কোনো অসুবিধে হয়। এখন সব কিছুর সঙ্গে মানিয়ে নিয়েছি। বরঞ্চ এখন আমার ও বাড়িতে গেলে একটু বেশি সমস্যা হয় খাওয়া দাওয়ার ক্ষেত্রে, রান্নাবান্নার ক্ষেত্রে। কেন কি, আমার শ্বশুরবাড়িতে বেশিরভাগ সময়টাই মশলা ছাড়া খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। আর যেহেতু আমাদের ও বাড়িতে একটু মশলা বেশি পছন্দ করে, তাই ও বাড়িতে গিয়ে যখন আমি মশলা দেওয়া তরকারি খাই তখন একটু সমস্যাই হয়। আর তার উপরে বলেছি যে গল ব্লাডারের অপারেশন করা আছে, সেই জন্য এখন একটু হয়তো বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আচ্ছা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওদিকে আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি। ভাত আমার হয়ে গেছে। ওদিকে একটা উনুনে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে আলু ভাজা, আর একদিকে আমি কিন্তু মটরের ডাল বসিয়েছি কারি পাতা ফোড়ন দিয়ে। আর এখন সোজা চলে এসেছি আমি বিছানাটাকে গোছাতে। তোমরা তো আমার ব্লগ শুরুর প্রথমেই দেখেছো যে বিছানার প্রত্যেকটি জিনিস আমি গুছিয়ে রেখেছিলাম চেয়ারের উপরে, আর তার আগে হালকা করে বিছানাটাকে ঝেড়ে নিয়েছিলাম। এখন বালিশ টালিশগুলোকে খাটের উপর সাজিয়ে রাখলাম, আর এখন আরেকবার করে একটু বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে এসে একটা রিকোয়েস্ট করি। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে যায়, তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। গল্প করতে করতে এখন কিন্তু ডালটাকে ফোড়ন দিয়ে নিলাম। যেহেতু মটরের ডাল, ওই জন্য একটু পাঁচ ফোড়ন দিয়েছি, আর সেই সাথে কারি পাতা দিয়েছি। একদিন কারি পাতা দিয়ে ডাল রান্না করে খেয়ে দেখো, সত্যিই কিন্তু ভালো লাগে। এদিকে মোটামুটি রান্না বান্না হলে সোনাকে খাইয়ে দেব, আর তারপর বাদবাকি যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু ধীরে সুস্থে সেরে নেব। তবে আজ সকালে কিছু কিছু কাজ আমার কিন্তু ঝটপট এগিয়ে গিয়েছিল। যেহেতু আমার ছেলেটা আমার সঙ্গে সঙ্গে উঠেছিল, সেহেতু আগে ভাগে বিছানাটাকে পরিষ্কার করে নিয়েছিলাম। আর বিছানা পরিষ্কার থাকলে ঘরের অর্ধেক কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার মতনই দেখা যায়। যাই হোক, চলো কী কী রান্না করলাম একটু শেয়ার করি। ওদিকে একটু মটরের ডাল রেখেছি। ও বলে রাখি, আজকে মটরের ডাল এবং মুগ ডাল একসাথে রান্না করেছিলাম। সেটার একটু সেদ্ধ মতো তুলে রেখেছি। ওদিকে আলু ভাজাও করেছি, তবে আলু ভাজাতেও কারি পাতা দিয়েছিলাম। আর সেই সাথে মটরের ডাল তো রান্না করেইছি। এখন মোটামুটি রান্না বান্না কমপ্লিট করে সুন্দর করে গ্যাসটাকে পরিষ্কার করে নিচ্ছি। ডালের ছিটে ফোটা, তেলের ছিটে ফোটা পড়ে, তাই সঙ্গে সঙ্গে গ্যাসটাকে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর এরপর একদম খাবার নিয়ে বাইরে চলে এসেছি, আর সোনার সোয়েটারটাও খুলে দিয়েছি। এখন সোনাকে খাইয়ে নিচ্ছি। চলো আজ তবে আসি, কাল আবার দেখা হবে। টাটা সবাইকে।